কিছু মানুষ মনে করেন যে বলছিল ভোটের এই যে আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচনের আগে বলছিল যে ট্রাম্প মনে করেন যে ভোটের জন্য বাংলাদেশের এইসব উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা নিয়ে পোস্ট করছে, মানে ভোট টানার জন্য এরকম করছে। তো তাদের মুখে কি এখন চুনকালি ভাই মাইখা গেল না? এই যে মনে করেন তারা বলছে যে ভোটের জন্য ট্রাম্প সব রাজনীতি শুরু করছে, এই যে দেখেন এখন ভোটের পরেও কিন্তু সে একটা পোস্ট দিছে, সে কিন্তু জয়ী হওয়ার পরেও একটা পোস্ট অলরেডি দিয়ে দিছে, এই যে তার দপ্তর থেকে হোক, এক্স অ্যাকাউন্টের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। তো এক্স অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে আমরা জানি যে এটা পুরোপুরি অর্থনৈতিক একটা ব্যাপার। তো ওখান থেকেই কিন্তু তিনি একটা পোস্ট দিয়ে দিছে যে বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। তো এখন কি মানে যারা এই যে এইসব কথা বলছিলেন তাদের কি এখনো বোধগম্য হয় নাই? আবার অনেকেই আমার মনে করেন ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অনেকেই বলছিলেন যে আমেরিকার আসলে বাংলাদেশ নিয়ে চিন্তা করার টাইমই নাই। তো মনে করেন যে চিন্তা করবে না কেন ভাই? আমেরিকা এমন একটা দেশ যে ছোট বলেন বৃহৎ বলেন সকল প্রকার দেশ নিয়ে তাদের একটা নিউজ আপডেট সবসময় থাকে। আমরা মনে করেন যে তাদের প্রত্যেক দিনই দেখি যে প্রত্যেকটা দেশ নিয়ে তাদের একটা নিউজ ব্রিফিং থাকে। তারা সবগুলো দেশ সম্পর্কে কোথায় কি হচ্ছে সবগুলো দেশ সম্পর্কেই তারা অবগত থাকে। অতএব এইসব কথা বলার মনে করেন সুযোগ নাই। এসব কথা তারাই বলে যারা মনে করেন নিউজ দেখে না, কোনো কিছু আপডেট রাখে না, তারাই মনে করেন বলেন। আবার অনেকেই বলছিলেন যে প্রেসিডেন্ট পরিবর্তন হইলে নাকি আমেরিকার পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না। ভাই এই যে বাইডেনের সাথে যে গলায় গলায় ইউনূসের পিরিত ছিল, মানে কিছু হইলেই মনে করেন যে আমেরিকা চলে গেছে, এরকম ব্যাপার। তো এখন কি হইলো ভাই? এখন সরকারের মধ্যে আমরা দেখতেছি যে তাদের প্রেস সচিব বলেন, ইউনূস বলেন, সবার মধ্যে একটা উৎকণ্ঠা এসে গেছে যে আসলে কি আগের মতো ক্ষমতা থাকবে কিনা বা থাকবে কিনা বা পররাষ্ট্র নীতি কোন দিকে যাচ্ছে। তো ভাই ট্রাম্প কিন্তু ভোটের পরে অলরেডি পোস্ট দিয়া প্রমাণ করে দিয়েছে যে তাদের পররাষ্ট্র মানে বারবার পরিবর্তন হয়। তারা আপনারাও অন্যায় কইরা যাবেন, দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে ফেলবেন, আর মনে করেন আমেরিকা চুপচাপ বসে থাকবে। এটা কি ভাই হয় নাকি? তো তারপরে আবার আবার অনেকেই মানে বলছে যে ট্রাম্পের সাথেও ভালো সম্পর্ক আছে, মানে বাইডেনের সাথে যেরকম ছিল ট্রাম্পের সাথেও ভালো সম্পর্ক আছে। এই কথাটা যদি মনে করেন আমি বিবেচনা করি, তাইলে মনে করেন যে এই যে ট্রাম্পও তো মনে করেন যে ইউনূসকে ডাকতো। এই যে প্রথমে ট্রাম্প নির্বাচিত হইলো, ট্রাম্পও মনে করেন যে ইউনূসও ট্রাম্পকে নিয়ে মনে করেন যে নানান রকম কথাবার্তা বলতো, অথচ কথাবার্তা না বলে কি করলো, বলতেছে যে আমাদের সাথে আবার মনে করেন যে আমেরিকার ভালো সম্পর্কই থাকবে। তো এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে এইটাই যে আপনাদের সাথে আসলে মনে করেন আপনারা যে ভয় পাচ্ছেন এটি আপনারা মনে করেন প্রকাশ করে দিলেন। আবার বলতেছে যে আমেরিকার মানে মতবাদের বা রদবদলের প্রভাব পড়বে না। তো রদ বদলে তো অলরেডি প্রভাব পড়ে গেছে গা। আপনারা যে একটা উৎকণ্ঠার মধ্যে আছেন, আর ট্রাম্প যে পোস্টটা দিছেন এই পোস্টটা আসলে আমরা পড়ি, দেখেন পড়লে পারেই আপনারা নিশ্চিত হবেন যে আসলে কতটুকু রদ বদল বা কতটুকু পরিবর্তন হইতেছে। এই যে তিনি তার পোস্টে বলছিলেন যে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, উনি এই কথাটা দ্বারা কি বুঝাইছে যে বাংলাদেশে আসলে আমরা এটাই বুঝতে পারি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনে করেন যে প্রধানমন্ত্রী ছিল, তো যে কোনো একটা কারণে হয়তো অবর্তমানে মানে একটা যে কোনো দেশে গেছে বা বাংলাদেশে অবৈধভাবে তাকে সরিয়ে দেওয়ার জন্য অন্য জায়গায় অবস্থান করতেছে। আমরা কিন্তু কথার দ্বারা আমরা কিন্তু এটাই বুঝতে পারতেছি, এই কথাটাকে ইঙ্গিত করতেছে। আবার উনি একই পোস্টে উনি উল্লেখ করে দিছে যে কিছু মানুষকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করছে, তাদের অপরাধ তাকে ট্রাম্পকে সমর্থন করে। বাংলাদেশে এখন কোন দিকে যাচ্ছে? তো আসলেই তো বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে? এই যে ট্রাম্পের কিছু প্লে কার্ড নিয়ে এই জনগণ মাঠে নামছিল, এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে মাঠে নামছিল। তো তারা তো কোনো অন্যায় করে নাই, ট্রাম্পের কিছু প্লে কার্ড নিয়ে তারা মনে করেন যে ওখানে গেছিল। তো এইটাই অন্যায় হয়ে গেছে, সেনাবাহিনী তাদের ধরে নিয়ে গেছে। এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় না? আর আমেরিকা এই যে যারা বলেন যে খোঁজ খবর রাখেন, আমেরিকা সব খোঁজ খবর রাখে। মানবাধিকার কোথায় বিঘ্নিত হচ্ছে, কোথায় লঙ্ঘন হচ্ছে, সব কিছু তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে। তো এইসব মনে করেন যে আজাইরা কথা বললে লাভ নাই। আপনাদের যে প্যান্টের কাপড় নষ্ট হয়ে যাইতেছে এই ট্রাম্পের ভয়ে, ট্রাম্প আসলে যে একটা যুগান্তকারী মনে করেন পরিবর্তন হবে, এটা বোঝাই যাচ্ছে। আর আমিও তাই মনে করি যে আমাদের সরকারের জন্য ভালো কোনো কিছুই হোক, খারাপ কোনো কিছু না হোক, এগুলাই আসলে চাই। আল্লাহ হাফেজ।